হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ সোমবার। অন্ধ্রপ্রদেশ থেকে আমি সুপ্রিয়া দি বলছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে রেগুলার যেরকম রোজকাল ভিডিও সেরকমেরই এক ভিডিও। অনেকদিন হলো ভিডিও বানাইনি, আর কালকেও একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা পোস্ট করা হয়নি। ওইটা আজকে যাবে, আর এইটা আবার তার পরের দিনকে নেক্সট দিনকে যাবে। ফার্স্টেই দেখাচ্ছে, এই দেখো মাছ ছিটকে গিয়ে আমার এখানটা কী অবস্থা হলো দেখো। এখনও অবধি 9 বছর সংসার হয়ে গেল, তবুও কিন্তু এখনও অবধি আমার মাছ ছিটকায়। সেটা হচ্ছে তপস্যার বাবা কালকে ভিডিও বানায়নি। তপস্যার বাবা কালকে গিয়েছিলো এতে, সেই নিজামপাড় নাম গিয়েছিল, মানে যেখানে সেই আমি একবার গিয়ে তোমাদেরকে যে ভিডিও বানিয়েছিলাম, যেখান থেকে যে মাছ পাওয়া যায় মানে ওঠে, তো সেখানে গিয়ে ওর বাবা এই যে ভেটকি। আচ্ছা দাঁড়া, তারপরে গল্পটা বলবো কি হয়েছে। দেখো ভেটকি এনেছে, আর এখানে দেখিয়ে দিচ্ছে দেখো পমপ্লেট আর চিংড়ি আছে। অনেক মাছ নিয়ে এসছে, 2500 টাকার কাছাকাছি মাছ নিয়ে এসছে, এখন অনেক দিন চলবে। সেটা হচ্ছে ম্যাডাম স্কুলে ওর বন্ধুদেরকে বলেছে আমার মা বিরিয়ানি বানাতে পারে না, জানিস, আমাকে তোরা একটু বিরিয়ানি দিবি একটু, আমার মা মাংসও বানাতে পারে না। কি বলবো বলো, জানো তো ছোটো ছেলে হলে যা হয়। তো এই জন্য ওর বাবা বলে এনে দেয়, ওর বাবা বলে যে না, তো আমি মাছ নিয়ে আসি যাতে আমার মেয়েরা খায় বলে কালকেই মাছ নিয়ে এসছে। এক পিস মনে খেয়েছে আর খায়নি। আর আজকে এইটা চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই চিংড়ি মাছ দেবো, আর একটা ওই পমপ্লেট মাছই বা ডালের সঙ্গে মেখে দেবো, যা খায় খাবে। দেখবে বাচ্চাদের কেন সবারই নিজেরটা ভালো লাগে না, কিন্তু বাইরের লোকেরটা দেখবে মানে খুব ভালো লাগে। আর এই দেখো না মাছটা ভাজতে গিয়ে এমন তেলটা ছিটকে পড়লো, তো পুরো যেন জ্বলে যাচ্ছে। আর এখানে এই ঝালকাইটা করছি মাছে, একেবারে এবলা ওবলা দুবেলারই মাছের ঝালকাইটা করে ফেলছি। আর তপস্যার বাবা কালকে মাছ কিনতে গিয়েছিলো, জানো মাছ কিনতে গিয়ে কী অবস্থা হয়েছে। এবার ও যেরকম গেছে আমি তো জানি না, তারপরে ফোন করছি বলে আমি এতে চলে এসেছি, মাছ কিনতে চলে এসেছি। আর মাছ কিনতে গিয়ে না ওই দিকে রাস্তাটা না খুব ভালো না, মানে একটু গাড্ডা গাড্ডা মতন এরকম আছে, ফাঁকা রাস্তা, কিছুই হয়নি। মানে যে কি যে গাড়ি ফাড়ি ছিল বা যে ওভারটেক করেছে তাও কিছু হয়নি, মানে ওভারটেকও করেনি। আর এমনি একটা এরকম গর্ত মতন এরকম ছিল, আর সেখানে গিয়ে গাড়িটা গিয়ে এরকম মানে এরকম এক সাইড করে পড়ে যায়নি, পড়ে যেতে ওর বাবার সমেত না পুরো পড়ে গেছে। আর ওর বাবার পায়েও লেগেছে, আর পায়ের নিচোটা না এতটার মতন এরকম ছাল উঠে গেছে। আবার এসে বোরোলিন লাগালো, আর অ্যাপেলটা থেকে নিয়ে এসে 2টো ব্যথা ট্যাবলেট খেয়েছে, খেতে বললো একটু কমে গেছে। তো আমি বলি যে এই মেয়েটাকে ভাত দিতে যাবো যখন, আমি বলি চলো তোমাকে আগে একটা টিটিনাস দিয়ে দিই, কী বলো তাই না? একটা টিটিনাস নিয়ে নেওয়া ভালো। দাঁড়া টিটিনাস দিয়ে দেওয়া ভালো, কি বলো তোমরা তাই না? হলুদ দিচ্ছি। তো বলি যে রান্নাটা হয়ে গেলে আর একবার উষা গাঁওতে যাবো। হ্যাঁ, এ তো সামনে তো রক্ষাবন্ধন তো চলেই এলো। তো আমার তো নিজের বলতে গেলে আমার ভাই নেই, কেননা আমরা 3 বোন। আমার মেজদি থাকে বোম্বে, আর আমার অন্ধ্রপ্রদেশে বিয়ে হয়েছে, আর আমার বড়দিদির কাছেই বিয়ে হয়েছে বলে আমার এখানে একটা ভাই পাতানোই বলতে গেলে। তো তার জন্য কালকে একটা জিন্সের প্যান্ট আর জামা নিয়ে এসেছি, ওকেই দিই প্রত্যেক বছর। এবার ওই জামাটা আমি এখন একবার ওর বাড়িতে পাঠিয়ে দিলাম, যে কি হবে না হবে বলো না। কালকে যেহেতু নিয়ে এসেছি, আজকের মধ্যে হলে একটা ঠিক আছে, আবার 2-3 দিন হয়ে গেলে পাল্টে দেবে না যে তা না, তবুও যেন মনে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ভালো হয় না। আর দেখবে রাখি পূর্ণিমা বা ভাইফোঁটা দিনের দিনই যদি ভাইয়েরা যদি পড়তে না পারলে আমার মনে আর ভালো লাগে না, তারপরে পড়লে আমার যেন পছন্দ হয় না বলে কালকে নিয়ে এসেছি। নিচের প্যান্টটা ক্রিম কালারের আর ওপরটা মেরুন কালারের। যখন মানে ফোঁটা বলছি যখন রাখি পরাবো তখন আমি তোমাদেরকে ভিডিও করে দিলাম। দাওয়া জলটা দিয়ে দিই, ওকে বাড়িতে পাঠিয়েছি, ও এলে ওইটা দেবো, ওকে খাবার দেবো, আর একবার এতে যাব শপিং মলে যাব। ঘুগনির কড়াই নেই। এই দেখো আমাদের না রাখি পূর্ণিমাতে না আমি কোনোদিন মাছ মাংস করি না, যেহেতু পূর্ণিমা কিনা আমি এমনি নিরামিষই খাওয়াও, মানে সেদিনকে লুচি ঘুগনি মিষ্টি খাইয়ে দেবো। তারপরে একদিন আমি সময় করে মাংস হোক বা বিরিয়ানি, আগের বছর যেরকম বিরিয়ানি, চিকেন কষা আর চিকেন লেগ পিস ভাজা করেছিলাম, ঘরে খাইয়েছিলাম, মানে একটা রবিবার দেখে। তো এইবারও সেম করব। আগে আমি ওকে এটা দিয়ে দেবো, মানে রাখিটা আগে পরিয়ে দিয়ে এমনি লুচি ঘুগনি মিষ্টি আগে খাইয়ে দেবো, তারপরে একদিন আমাদের সময় করে খাওয়াবো। আবার এবছর তো শুনতে পাচ্ছি যে বুধবার সকালে 11টায় পড়ছে, আর বৃহস্পতিবার সকাল 7টায় কেটে যাচ্ছে, তার মানে আমাকে বুধবারেই দিতে হবে।
বৃহস্পতিবার দেবো না, কেননা বৃহস্পতিবার তো কেটে যাচ্ছে। কিন্তু যেহেতু আমাদের বাঙালি মতে অনেকে শেষ ধরে করে কি না, যারা পূর্ণিমাটা পালন করবে না তারা তো সেই শেষ ধরেই তো করবে, ওই যে তারা বৃহস্পতিবার করবে। দাঁড়াও এগুলোকে তুলে দিই। লঙ্কা, হলুদ, নুন, চিনি, এবলার মতন হলো, হ্যাঁ আবার ওবলা, ভাবো এবলার মতন হলো আবার ওবলা। কি জীবন বলো। সেই সকাল থেকে উঠে আমি একটু না সামান্য চিনি দিই, চিনিতে এটা আমাদের বংশ, মানে আমার বাবার বাড়ি আমার দিদিদের বাড়ি সবারই একটু চিনি না দিলে আমার যেন মনে মাছের ঝাল যেন ঠিক জমে না। মাছের ঝালটা হয়ে এলে খালি বাসনটা মাজবো আর গ্যাসটা মুছবো, গ্যাস হয়ে গেল। আর কালকে কিনে নিয়ে এসছে, এখন এবার পাঠিয়ে দিল, আমি বলি একবার পরে নিয়ে আবার পাঠাবি কোনো। এবার ওরাও তো সব কাজের মানুষ তো বলো না, এবার পড়বে না দেখবে, আমি বলি একবার সময় করে একবার পড় না, পড়ে একটু দেখে দিলে মানে খুব ভালোই হয়। বাইরেটা দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, দেখো বেশ ঝলমল করছে রোদটা, তাই না? তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব, টাটা।